পাহাড়ের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এ কারণে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতিতে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপজেলার ২০ গ্রাম। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল, চট্টগ্রামের জিএসসি মোড়ে আছেন শফিকুল আলম এবং শেরপুরের ঝিনাইগাতিতে আছেন শহীদুল ইসলাম হীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানির তোড়ে গতকাল কিন্তু মহুরী নদীর পানি বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর কারণে কিন্তু ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার যে দুটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এবার ১২২ কিলোমিটার যে বাঁধটি রয়েছে, সে বাঁধের ৪টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা রয়েছে এখন উত্তর দৌলতপুর এলাকায় ফুলগাজীর। সেখানে যে একটি বাঁধের গোড়ায় যে একটি ঘর ছিল, সেই ঘরটিও দেখে ভেঙে চুরে চলে গিয়েছে এবং এখান দিয়ে কিন্তু পানি ঢুকে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে অনবরত। ঠিক একইভাবে কিন্তু অন্য অন্য যে ভাঙনগুলো রয়েছে সেখানে কিন্তু একইভাবে পানি ঢুকে লোকালয়ে প্রবেশ করছে এবং একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত 10টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন। এবং আপনাদেরকে যদি বলি যে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধের ভাঙনের ফলে কিন্তু গতকাল বিপদসীমার যে ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পানি কিন্তু কোথাও কোথাও কিন্তু যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করেছে এবং বন্যার যদিও এখন পানি গতকালের চেয়ে এখন অনেকটা কমেছে, যদিও এখনও ডেঞ্জার লেভেলের উপরেই রয়েছে। কিন্তু আপনাকে যদি বলি এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং ফেনীর যে ফুলগাজী এবং পহুরী নদীর যে দুঃখ, সেটি কিন্তু অনেক পুরাতন। কিন্তু এই দুঃখ কখন গোছাবে জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলে কিন্তু আশ্বাস দিচ্ছে এই বাঁধ স্থায়ীভাবে মেরামত করার, যে এই দুঃখ লাঘবে স্থায়ীভাবে একটি বন্দোবস্ত করার কিন্তু সেটি আশ্বাসই থেকে গিয়েছে। কারণ হচ্ছে এই বাঁধটি যখন নির্মিত হয়েছিল তখন কিন্তু ভুলভাবে বা ত্রুটিপূর্ণভাবে নির্মিত হয়েছে। আর এই বাঁধটি থেকে নদীর কিন্তু খুব কাছাকাছি জায়গায় অধিকাংশ জায়গায় কিন্তু বাঁধ দেওয়া হয়েছে, যার কারণে যখন ভারতের উজান যে পানি তখন চাপ দেয় তখন কিন্তু এই নদীর ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। কিন্তু এই বাঁধগুলো যদি নদী থেকে কমপক্ষে ১০০ মিটার দূরত্বে গিয়ে যদি দেওয়া হতো তাহলে হয়তো এই নদীর পানি বাড়লে ভাঙনের সৃষ্টি হতো না। যদিও সেই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা অনেকেই বিভিন্নভাবে বলছে, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে অনেকেই, কিন্তু সেটি বাস্তবায়িত হচ্ছে না। আর এই বন্যা নিয়ন্ত্রণ পরিস্থিতি দেখতে কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কিন্তু আসার কথা রয়েছে এবং আমরা যতদূর জানিয়েছি ফুলগাজী এসে অবস্থান করেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো ঘটনাস্থলে আসবে এবং এই যে পানিবন্দী মানুষ তাদের দুঃখ লাঘব শেষ হবে এবং স্থানীয় যারা দাবি করছেন তারা কোনো ত্রাণ চায় না, তারা চায় এই বাঁধ ভাঙা এবং প্রতি বছর বন্যার কবলে পড়ার স্থায়ী সমাধান। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা চলে যাব চট্টগ্রামের বন্যা পরিস্থিতি জানতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী শফিকুর রহমান। একদিন না যেতে আবারও কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ডুবল জলাবদ্ধতায়, অর্থাৎ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে আবারও কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এর কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে ১ ঘন্টা আগে কিন্তু এখানে প্রায় হাঁটু সমান পানিতে ভরপুর ছিল এবং সে পানিগুলো ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এই যে স্কুলগামী কলেজগামী সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে পানি কারণে মানুষ বিভিন্ন জায়গায় যে থমকে ছিল, মানুষ বিভিন্ন জায়গায় যে দাঁড়িয়ে ছিল, তারা পানি নেমে যাওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যেহেতু পানি নেমে গেছে সেখানে যেখানে থমকে ছিল সেখান থেকে যাওয়ার চেষ্টা করছে। আবহাওয়াবিদ যেটি বলছে সকাল থেকে সেরকম ভারী কোনো বৃষ্টিপাত হয়নি, তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে কিন্তু এই দুর্ভোগ নেমে এসেছিল বন্দরনগরের চট্টগ্রাম জুড়ে এবং বিভিন্ন এলাকা কিন্তু পানি উঠেছে। এই জিএসসি মোড়, মুরাদপুর, ফুলতলী সহ বিভিন্ন এলাকা কিন্তু পানি উঠেছে এবং যদিও এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 11,500 কোটি টাকার মেগা প্রকল্প নিয়েছে 3টি সংস্থা, তারপরেও কিন্তু তারা যেটা বলছেন 70% জলাবদ্ধতা নিরসনের কাজ শেষ হয়েছে, তারপরেও কিন্তু সেই পানি অর্থাৎ জলাবদ্ধতার হাত থেকে মানুষ রক্ষা পাচ্ছে না, প্রতিনিয়ত কিন্তু দুর্ভোগে পোহাতে হচ্ছে। সকাল থেকে যে ধরনের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু আসলে এর সড়কগুলি ডুবে যাওয়ার কথা না, কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টিতেও কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম বেশ কিছু সড়ক কিন্তু ডুবে গেছে। আমি এই যে চট্টগ্রামের জিএসসি মোড় এবং ফুলতলা এবং চকবাজার এবং আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকা কিন্তু পানি উঠে গেছে এবং বিভিন্ন স্কুলগামী কলেজগামী এবং যে অফিসগামী মানুষকে দুর্ভোগে পোহাতে হয়েছে। ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে এখানে হাঁটু সমান পানি ছিল এবং যে যেখানে ছিল সেখানে বন্দি ছিল, অর্থাৎ এদিকে আধা কিলোমিটার এবং সামনে পেছনে আধা কিলোমিটার এলাকা কিন্তু যান চলাচল অনেকটা বন্ধ ছিল, কিন্তু এখন পানি সরে যাওয়ার পর সে যান চলাচল আবারও শুরু হয়েছে, আবারও কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। কিন্তু এখন থেকে 8 ঘন্টা আগে কিন্তু এখানে হাঁটু সমান পানি ছিল বন্দরনগরী এই জিএসসি এলাকায়। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি 12,500 কোটি টাকা মেগা প্রকল্প নেওয়া হলে বন্দরনগরী জলাবদ্ধতার হাত থেকে
কিন্তু মানুষ রক্ষা পাচ্ছে না, প্রতিনিয়ত কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমি চলে যাচ্ছি এই মুহূর্তে শেরপুরে হীরার কাছে। টানা 3 দিনের বর্ষণে শেরপুরের উত্তরের মেঘালয় থেকে নেমে আসা শেরপুরের উত্তরে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালিতাবাড়ির বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত কালকে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির 3টি পাহাড়ি নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত করছিল গতকালকে সকালের ঘটনা। কিন্তু গতকালকে বিকেলে আবার সেই পানি বিপদসীমার নিচে নেমে আসে। কিন্তু গত রাতে যে মুষলধারে বৃষ্টি হয়েছে শেরপুরে এবং শেরপুরের উত্তরে পাহাড়ি ভারতীয় অঞ্চলে, সেই বৃষ্টির কারণে নদীগুলোর পানি আবার বাড়তে শুরু করেছে। আজকে সকাল থেকে ঝিনাইগাতি মহারশী নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতি শহরে পানি প্রবেশ করেছে। সে ঝিনাইগাতির প্রায় 20টি গ্রামে এই মুহূর্তে পানি প্রবেশ করেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের বেশ কিছু মাছের ঘেরে পানি প্রবেশ করেছে, যেখানে বিভিন্ন প্রায় শতাধিক মাছের ঘেরে পানি প্রবেশ করে মাছ ভেসে গেছে, ঘেরের মাছ। এবং আমরা জানতে পেরেছি ঝিনাইগাতি মহারশী নদীর বাঁধ রক্ষায় গতকালকে বেশ কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে, যা প্রায় 1000 খানিকের মতো জিও ব্যাগ ফেলা হয়েছিল ঝিনাইগাতি মহারশী নদীর বাঁধ ভাঙন রক্ষা করার জন্য। কিন্তু সেই জিও ব্যাগ ছিল অপ্রতুল। আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন ঝিনাইগাতি মহারশী নদীর দুপারে যে বেড়িবাঁধ নির্মাণের জন্য তারা বছরের পর বছর দাবি করে যাচ্ছেন ঝিনাইগাতিবাসী, কিন্তু অজানা কারণে ঝিনাইগাতির মহারশী নদীর দুই পারে বেড়িবাঁধ হচ্ছে না। তো এই ছিল শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। শেরপুরের ঝিনাইগাতি থেকে শহীদুল ইসলাম হীরা এবং এর আগে চট্টগ্রাম থেকে শফিকুল আলম এবং তার আগে ফেনী থেকে আতিয়ার সজল যোগ দিয়েছিলেন।